সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। মূলত আমি বাংলাদেশ দর্শনীয় স্থানগুলো পর্যটনের বিভিন্ন বিষয় নিয়ে দেখাই এবং আলোচনা করি। আজকে থাকছে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে বগুড়া মহাস্থানগড়কে নিয়ে, যা পুণ্ডনগর নামে এক সময় রাজধানী ছিল বাংলাদেশের। এই উপমহাদেশ অঞ্চলে পুণ্ডনগর, সেটা নিয়ে আলোচনা করব, আমি আপনি দেখাবো এবং ঢাকা শহর থেকেই একদিনে কিভাবে অনায়াসে আপনারা ঘুরে আসতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলো কথা না বাড়াই আগাই। আমরা প্রথমতে আমরা নাইট কোচে ঢাকা থেকে রওনা দিবেন আপনারা, যারা আমি যেভাবে গিয়েছিলাম তার ঠিক সেভাবে আমি আপনাকে রওনা দিচ্ছি। নাইট কোচে ঢাকা থেকে বগুড়া রাতে রওনা দিবেন। দরদাম করে লোকাল বাস আছে, সিটিং বাসগুলো আছে, সার্ভিস বাসগুলো আছে। যে কোনো বাসে আপনারা বগুড়া যেতে পারেন। বগুড়া যাওয়ার জন্য লোকাল বাসগুলো 300, 400, 800, 700 টাকা পর্যন্ত নেয়। আমরা রাত্রে রওনা দিলে সকাল ভোরবেলায় বগুড়ার চার মাথা নামবেন। যে চার মাথা নামক স্থান আছে সেখানে নামবেন। নামলে ভোর রাত, আমি যখন নেমেছিলাম ভোর রাত, তখন ভোরের দিকে ফজর আজানের আগে আমি বাস থেকে নামছি। নামার পর তখন এখন ভালো আলো না ফোটার কারণে আমি কোনো দিকে যাইনি, এক জায়গায় আছি, কারণ তখন চিনতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটু আলো ফোটার সাথে সাথেই বগুড়া থেকে, এই চার মাথা থেকেই মহাস্থানগড় যেতে হলে আর একটু অনেক দূর আছে প্রায়। তো সরাসরি কোনো অটো বা সিএনজি নিয়ে সরাসরি যাওয়া যায়। একটু খরচ কমানোর জন্য আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে যাব। আমি তারপরে গিয়েছিলাম বগুড়ার চার মাথা থেকে মাটিঢালিতে সিএনজি বা অটোতে যাওয়া যায়, 10 টাকা করে ভাড়া নেয়, প্রায় 10-15 মিনিট লাগে। সেখান থেকে সে মাটিঢালিতে যাওয়ার পরে মাটিঢালি থেকে মহাস্থানগড় বাজার 20 টাকা সিএনজি বা অটোতে উভয় যাওয়া যায়। তো তুলনামূলকভাবে ঢাকা থেকে বগুড়াতে অটো ভাড়াটা একটু কম। আমরা আমি তখন মহাস্থানগড়ে যাই। আলো ফোটার আজানের সাথে সাথে তখন মহাস্থানগড় যেতে প্রায় আমার 20 মিনিটের মতো লেগেছে। মহাস্থানগড়ে যাওয়ার পর এখন তখনও খুব সকাল, ভালো করে মানুষ রাস্তাঘাটে আসে নাই। যারা রাতে জার্নি করে যাবেন, নিজেদের একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন হতে পারে। আপনি যদি বিশ্রাম নিতে চান তাহলে বগুড়া এই মহাস্থানগড় বাজারে অনেক ধরনের আবাসিক হোটেল আছে, অনেকগুলো আবাসিক হোটেল আছে। তবে ততটা মান ভালো না। সবচেয়ে একটু ভালো মানের যেটা আছে সেটা হচ্ছে স্বচ্ছ আবাসিক হোটেল, যেটা এসি নন এসি উভয় রয়েছে, একদম রাস্তার উপরেই, বাজারের মধ্যে রাস্তার উপরে। স্বচ্ছতে থাকতে পারেন বা সারাদিনের জন্য রুম বুকিং নিতে পারেন। আমি তাই করেছিলাম, সারাদিনের জন্য রুম বুকিং করে। আবার মস্তানগড়ের আরেকটা বিষয়, আপনারা যারা যান দেখবেন, সকালবেলাটা কাঁচা বাজারের স্থানীয় কৃষকরা পাইকারি দরে কাঁচা বাজারে কাঁচামাল নিয়ে আসে। সেটা একটা দেখার মতো, সকালবেলাটা ভোগ করতে এনজয় করতে পারেন, সেখানটা দেখতে পারেন। আমি যেটা করেছিলাম, সকালবেলাটা উঠে স্বচ্ছ হোটেলে ছিলাম, একটু রেস্ট গোসল টোসল করে আবার বের হয়ে যাই। সকালবেলাটা খুব হেঁটে হেঁটে দেখছিলাম যে মহাস্থানগড় বাজারটা, সকালবেলা কাঁচা বাজার, বিশাল বাজার বসে, সেটা দেখছিলাম। মহাস্থানগড় বাজারের পাশেই রয়েছে শাহ সুলতান বলকি মহিষাবাড়ের মাজার। আপনারা সকালবেলা খুব বিশাল এক মাজার, পাহাড়ের উপরে দর্শনীয় স্থানের মতো একটা খুব পরিদর্শন করতে পারে। অনেক সমাগম লোক হয় এখানে, দিনের বেলা আরো বেশি হয়ে থাকে। তো সকালবেলাটা আপনারা ঘুরতে পারেন। প্রায় এখানে অনেকটা সময়, আপনার আধা ঘন্টা সময় চলে যাবে। বিশাল এক মহাস্থানগড় পাহাড়ের উপর এক মাজার, ঘুরে ভালোই লাগবে, নতুন একটা অভিজ্ঞতা হবে, যেটা আমি হয়েছিলাম। মহাস্থানগড় বাজার শেষ করে নাস্তা শেষ করে অথবা নাস্তা করে আপনি উঠতে পারেন। তারপর শেষ করে মহাস্থানগড়ের যে সুলতান বলকি মহিষের মাজারে, তার পাশে রয়েছে খোদার পাথর ভিটা, বিশাল এক বটগাছ, তার নিচে খোদার পাথর ভিটা। সেখানে এই খোদার পাথর ভিটার উপরে সবাই দুধ দিয়ে গোসল করে। সেখানে যার যার মতো করে ওরা পূজা অর্চনা করে থাকে। এখানে মুসলমানরাও আসে, দুধ দেয়। যাই হোক, এটা পরিদর্শন করতে পারেন। এটাও বাংলাদেশের পর্যটন অধিদপ্তরের একটা
স্থাপনা, বিশাল এক বট গাছের নিচে। আপনারা চারপাশে ওখান থেকেই ৭-৮ মিনিট হাঁটলে বা ১০ মিনিট হাঁটলেই আপনারা পাবেন জিউতকুণ্ড। জিউতকুণ্ড নিয়ে অনেক লোককথা রয়েছে। এটাও মহাস্থানগড়ে অবস্থিত। জিউতকুণ্ডটা হচ্ছে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের এটা মূলত একটা কুয়া। এটা নিয়ে লোককথা রয়েছে যে আহ, পরশুরাম পরশুরামের সাথে যখন সুলতান বলখি যুদ্ধ হয়, তখন এখান থেকে পানি পান করে পরশুরাম তার সৈন্যদেরকে আবার জীবিত করতেন। কিন্তু শাহ সুলতান বলখি এই পানিটাকে নষ্ট করে দেয় পরবর্তীতে। এরকম একটা লোককথা আছে, সত্য মিথ্যা আমি জানি না। এটা একটা লোক প্রচলিত কথা আর কি। এই জগৎকুণ্ডের জগৎকুণ্ডের পাশেই রয়েছে পরশুরামের প্রাসাদ। মাটির নিচে এটাও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের একটা অধীনে একটা স্থাপনা। সেটা পাশেই রয়েছে, পরিদর্শন করতে পারেন। আবার ঠিক ডান পাশেই রয়েছে মহাস্থানগড় পুণ্ডনগরের যে দেওয়াল, তার দেওয়ালটা বিশাল এক দেওয়াল। দেওয়াল হেঁটেই আমি যেটা করছিলাম, দেওয়াল হেঁটে প্রায় ১৫ মিনিট মতো হাঁটলে মস্তান গড়ের জাদুঘরে বুঝতে পারবেন। মস্তান জাদুঘরের পাশেই সবাই যায় ঘুরতে, মূলত যারা বগুড়া মহাস্থান ঘুরতে যায়, দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে যায়, তারা মূলত মহাস্থানগড় জাদুঘর কেন্দ্রিক করেই ঘুরতে যায়। সবাই ওইভাবে যায়, আপনি এইভাবেই হেঁটে যেতেন। আমি ঠিক ওইভাবেই এই পুণ্ডনগরের দেওয়ালের উপর দিয়ে হেঁটে গেছি। বা বাম পাশেই রয়েছে পুণ্ডনগরের বিশাল এরিয়া, আর ডান পাশে রয়েছে রাস্তা, মহাস্থানগড় জাদুঘরে যাওয়ার যে রাস্তা, তার রাস্তাটা মহাস্থানগড়ে ১৫ মিনিট যাওয়ার পরে, ১০-১৫ মিনিট হাঁটার পরে আমি পৌঁছেই মস্তানগড় জাদুঘর। মস্তানগড় জাদুঘরের গোবিন্দ ভিটা এক পাশে রয়েছে, হাতের ডান পাশে গোবিন্দ ভিটা, বাস পাশে জাহাজঘাটা। এখানে এখানে আপনি প্রায় এই সবগুলো পরিদর্শন করতে করতে প্রায় আপনার ২ ঘন্টার মতো লেগে যেতে পারে। আপনাদের দুপুরে লাঞ্চ করার সময় চলে আসবে। জাহাজঘাটা জাহাজঘাটার ভিতরে বৈরাগীর ভিটা রয়েছে। এখানে আরো আরো ভিতরে আরো দর্শনীয় স্থান রয়েছে, যা সব বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে রয়েছে। আর ডান পাশে রয়েছে গোবিন্দ ভিটা। গোবিন্দ ভিটাও আপনারা পরিদর্শন করতে পারেন। বাংলাদেশের যে মহাস্থানগড়ে ঘুরতে আসে লোকজন, তার প্রধান কেন্দ্র এখানকার ঘিরে, এখানেই পরিদর্শন করে থাকে। তারপরে আপনি যদি আরো পরিদর্শন করতে চান, তাহলে আপনাকে আরেকটু সময় নিতে হবে। সময় নিয়ে যেতে হবে হলো ভাসুবিদ্যা নামে, বাসুবিহার। এটা প্রায় ১০-১১ কিলোমিটার দূরে, এই মহাস্থানগড় থেকে ১০-১১ কিলোমিটার দূরে। আপনি এখানে রিজার্ভ অটো নিয়ে বিহার ধাপ এবং বাসুবিহার প্রায় ১০-১২ কিলোমিটার দূরে মহাস্থানগড় থেকে, বা ওটাও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর রয়েছে। তবে আমি যেটা গিয়েছিলাম, আমি ভেঙে ভেঙে গিয়েছিলাম মহাস্থানগড় থেকে। প্রথমে গিয়েছিলাম বাসুবিটা, তারপরে গিয়েছিলাম বিহারদাপ। আপনারা বিহারদাপ বিশাল এক বাজার রয়েছে, বাজারের একটা ঐতিহ্যবাহী রয়েছে। বাজারগুলো কিন্তু ছোটখাটো বাজার, কিন্তু এখানে খুব দই, যে বগুড়ার যে বিখ্যাত বগুড়ার দই, আমি সেখানেই খেয়েছিলাম। সেখানে আমি তৃপ্তি পেয়েছিলাম যে আসলে বগুড়ার দই, এই যে ছোট ছোট বাজার দোকানগুলাকে, এগুলা খুবই প্রচুর পরিদর্শক বা দর্শনীয় স্থানগুলোর জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লোক এখানে আসে। আপনারা করতে পারেন। এখানে পরিদর্শন শেষে প্রায় আপনার সময় চলে যাবে, বিকাল হয়ে যাবে, ৪টা বেজে যাবে আপনার এই পরিদর্শন স্থানগুলো ঘুরতে ঘুরতে। আপনি সরাসরি চলে আসবেন ওখান থেকেই মহাস্থানগড় বাজার। আপনার দর্শনীয় স্থান হচ্ছে মহাস্থানগড় বাজার। এসেই আপনি আমি যে হোটেল বুক নিয়েছিলাম, সেখানে একটু রেস্ট, ১০-১৫ মিনিট আবার শাওয়ার নিয়েছিলাম, গোসল করে টরে ফ্রেশ হয়ে যখন আসরের আজান দিছে, ঠিক তখন আমি আবার বের হলাম। আমি বের হলাম হচ্ছে যে ঐতিহ্যবাহী, সবাই বলে যে লক্ষিন্দারের বাসর ঘর নামে যে জায়গাটা, সেখানটায় যাওয়া বলে। বা বগুড়াতে যারা দর্শনীয় স্থান আসে, বা বাংলাদেশে যারা বগুড়াতে দর্শনীয় স্থান ভ্রমণ করতে যায়, সবাই কিন্তু এই স্থানটাতে যায়, যে জায়গাটার বলে লক্ষিন্দারের বাসর ঘর। মূলত এই জায়গাটার নাম হচ্ছে গুদুকমেট। গুদুকমেট এটাও একটা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ ধর্মের বিভিন্ন কথা রয়েছে এই লক্ষিন্দারের বাসরঘরকে কেন্দ্র করে। কতটা সত্য কতটা মিথ্যা জানি না।
হ্যাঁ, এটা তো তখন এটাতে প্রচুর ভিড় লেগে থাকে। সবচেয়ে বেশি ভিড় লেগে থাকে হলো এই গুদুক ম্যাপকে কেন্দ্র করে। যে লোক লক্ষ্মীন্দর বাসরঘর যেটা আমরা দেখি এরকম যে বিষয়টা সেটা নিয়ে থাকে এরকম। তো আপনারা একদিনই আসার জন্য বগুড়াতে আপনি আমি এ লক্ষ্মীন্দরের বাসরঘর বা গুদুক ম্যাপ ঘুরতে, ঘুরতে আমার মাগরিবের সময় চলে আসে বা আজানের সময় হয়ে যায় তখন প্রায় বন্ধ হয়ে যায়। আমি তখনই আমার সমাপ্তি ঘটে বগুড়া দর্শনীয় স্থান ভ্রমণে। তারপর মহাস্থানগড় বাজার এসে আমি একটু বিশ্রাম নিয়ে বের হয়ে যাই রাত্রে নাইট কোর্সে। আবার রাত্রে নাইট কোর্সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। এই ছিল আমার বগুড়ার দর্শনীয় স্থান পরিদর্শনের বিষয়। আপনারা যারা ঘুরতে পাবেন এইভাবে রোড ম্যাপ করে নিতে পারেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন নিয়ে আমার অভিজ্ঞতা আমি আলোচনা করব। আমার এই ভিডিওটাতে আপনারা আমার ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউবে থেকে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে বাংলাদেশের আরো দর্শনীয় স্থানগুলো কিভাবে সহজে যাওয়া যায়, স্বল্প সময়ে ফেরত আসা যায় আমি আলোচনা করব। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথাও হবে, আলোচনা হবে। আর সব বিষয় নিয়ে আমার ভিডিও রয়েছে। আশা করি ওগুলোও দেখবেন।